মর্নিং। আমরা এখন রামধুরাতে। কালকে রাত্রিবেলা যে হোমস্টেটায় এসেছিলাম ওখানে রাত্রিবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই এত টায়ার্ড হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে ব্লগ করতেও ভুলে গেছি। আর পাহাড়ে এই লাস্ট, সেই জন্য সবাই মিলে একটু আড্ডা মারলাম, গল্প করলাম, মজা করলাম অনেক রাত পর্যন্ত। তো ব্লগ করতেই ভুলে গেছি, অভ্যেস নেই যেহেতু। তো যাই হোক, এই আমাদের রুম। খুব সুন্দর রুমটা, খুব হাইফাই কিছু না, কিন্তু ভালো, আমার তো দারুণ লেগেছে। আর সব থেকে রুমের বেস্ট পার্ট যেটা, জানলা থেকে ভিউ। এখন ওয়েদার খারাপ, এখানে হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা করে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মোবাইলেও বোঝা যাচ্ছে না, হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। খুব সুন্দর ভিউ এখানে। আর এপাশে হচ্ছে ওয়াশরুম, ঘরের হাল খারাপ করে দিয়েছি। এই একটা রুম, আর এটা আমাদের চিল করার জায়গা। আর এই হচ্ছে সামনের ছোট মতো ব্যালকনি থেকে ভিউ। আর এখানে হালকা করে, এই যে হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখছি ডিএসএলআরে যদি আসে তাহলে ফটো বা ভিডিও যাই তুলি দিয়ে দেবো। খুব সুন্দর শান্ত পরিবেশ। আর ওইটা হচ্ছে ইচ্ছেগাঁও। এই যে আমাদের এই প্রপার্টিটার ওনার যিনি, তিনি বললেন ওটা ইচ্ছেগাঁও। আমরা যাবো একটু বাদে ট্রেক করতে, ওখানে ছোটোখাটো একটা ট্রেক করে ওখানে যাব। দূরে কোথাও একটা নেপালি গান বাজছে, খুব সুন্দর লাগছে। রোদ উঠেছে। চলো তাহলে আপাতত এই আপডেট। এবার যখন ট্রেকে বেরোচ্ছি তখন দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি ইচ্ছাগাঁওয়ের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, আর এদিকে আমাদের হোমস্টে। আর আমরা হাঁটছি রাস্তার মাঝখান দিয়ে, ফাঁকা, অসাধারণ লাগছে। বড় বড় গাছ। আর ওই ইচ্ছেগাঁও এখানে। চলো যেতে যেতে কথা হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে এই গাছটা চোখে পড়লো, দেখতে গোলাপের মতো। প্রথমে ভেবেছিলাম যে গোলাপ, কিন্তু ওই গাছটার নাম বললো ক্যামেলিয়া। দারুণ। তো আমরা এই রাস্তা দিকে এলাম, এসে আর এইটা হচ্ছে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা। তিনি ভদ্রলোক আমাদের পিছু নিয়েছিলেন, আর ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা আমরা ঢুকে পড়েছি। খুব সুন্দর লাগছে। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। ইচ্ছেগাঁও রাস্তায় তো আপাতত ঢুকেই পড়েছি, দেখি কতক্ষণে পৌঁছাই। এরা বলছে 2.5 থেকে 3 কিলোমিটার এখান থেকে, দেখা যাক। ছোটোখাটো মর্নিং হাইক হয়ে যাচ্ছে আমাদের। আর কিছুটা বাকি দেখা যাচ্ছে, বেশিটা নয়। চল দেখা যাক কতক্ষণে পৌঁছে। এখানে জায়গাগুলো খুব সুন্দর। চলো।
এটা একটা শর্টকাট। জঙ্গলের ভেতর থেকে এই ছোটোখাটো শর্টকাটগুলো যেতে দারুণ লাগে। আমরা ইচ্ছেগাঁও এসে পৌঁছে গেছি। খুব সুন্দর পরিবেশ, এখানে প্রচুর চড়াই পাখি দেখতে পাচ্ছি। যেটা আমাদের ওদিকে আর দেখাই যায় না, প্রচুর চড়াই পাখি। এটা হচ্ছে ইচ্ছেগাঁও। এখানে প্রত্যেকটা বাড়িতে গাছ চাষ হয়েছে, ফুল চাষ, টবে লাগিয়েছে। এই হচ্ছে ইচ্ছেগাঁও। এবার এখান থেকে আমরা একটু শিলারিগাঁও দিকে ট্রেক করবো, দেখি কতটা যেতে পারি। বিশাল খারাপ। তো আমরা এখন এরকম কিছু একটা জায়গায় চলে এসেছি। নিচে ইচ্ছেগাঁও আর ওপরে যাচ্ছি আমরা শিলারিগাঁওয়ের দিকে। খুব সুন্দর জায়গা এখানে। তো আমরা জঙ্গলের ভেতর থেকে ছোটোখাটো ট্রেক করে শিলারিগাঁওয়ের দিকে যাচ্ছি। বড় বড় গাছ, আর এখান থেকে নিচে হচ্ছে ইচ্ছেগাঁও, পুরোই জঙ্গল। তো আমরা এই পর্যন্ত এসেছি, শিলারিগাঁওয়ের রাস্তা এই। তো সামনে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, রাস্তাও বুঝতে পারছি না, বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে গেছে। আর এখানে কাঁটাতারের বেড়াও দেখতে পাচ্ছি, যেটা জন্তু জানোয়ারের জন্য কিছু দিয়ে রেখেছে। আমাদের লোকাল কেউ সঙ্গেও নেই, তো ভরসা পাচ্ছি না যেতে। ট্রেক করতে দারুণ লাগছিলো, এই জঙ্গল একটা অ্যাডভেঞ্চার ফিল দিচ্ছিল, কিন্তু ভাবছি এখান থেকে ফিরে যাই। শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই, আর আমাদের ব্যাকও করতে হবে। তো
সেই রাস্তা ধরে যাব। ওখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, লোকালরা বললো ওখানে ভাল্লুকও আছে, তো রিস্ক নিচ্ছি না, এখান থেকেই ব্যাক করছি। নেক্সট টাইম আসবো তো এখানে স্টে করে পুরোটা ট্রেক করবো। ছোটোখাটো প্রচুর ট্রেক আছে এখানে। চলো আমরা বাড়ির দিকে, বাড়ির না হোমস্টের দিকে এগোই ইচ্ছেগাঁও হয়ে। তো শিলারিগাঁও যাওয়ার রাস্তায় আমরা ভয় পাচ্ছিলাম যেতে পারবো কি পারবো না এই জঙ্গলের ভেতর থেকে। তো আমরা ফিরছিলাম, সেই সময় কিছু জনের দেখা হয়ে গেল। একজন গাইডও আছে এখানকার লোকাল, বললো চলো ঘুরে আসবে, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো আজকে শিলারিগাঁওটা ঘুরেই আসি, বেশি টাইমও লাগবে না। চলো শিলারিগাঁও ঘুরে আসছি, দারুণ লাগছে ট্রেক করতে। মোটামুটি এরকম একটা জায়গায় এসেছি আমরা, দারুণ লাগছে। তো আমরা যে কাঁটাতারের ভয়টা পাচ্ছিলাম যেখানে ভালুক থাকতে পারে, তো এখানে গাইড বললো যে ওরকম ভয়ের কিছু নেই। সবাই একসাথে যাচ্ছে আমরা। হ্যাঁ এখানে ফটোগ্রাফি হচ্ছে, তো আমরা আমরা এরকম টাইপের একটা জায়গায় চলে এসেছি। পুরো জঙ্গলের ভেতর থেকে যাওয়া হচ্ছে শিলারিগাঁও, আর একদম সামনে গাইড যাচ্ছে। এখানে সিনিয়রদের একজন গ্রুপ যাচ্ছে, একটা জঙ্গল। সবাই ভিডিও করতে ব্যস্ত, স্মৃতি রাখছে আস্তে আস্তে আরামসে। মনে হচ্ছে অলমোস্ট কাছাকাছি, শিলারিগাঁওর কাছে এসে গেছি। সামনে একটু ফাঁকা মতো দেখতে পাচ্ছি। এই এনারা যেখান থেকে নামছেন, এখান থেকে এসে চলে এলাম শিলারিগাঁও। এই সুন্দর জায়গা, এই হচ্ছে শিলারিগাঁও। বাই রোড আসতে যাও, এই রোড খুবই খারাপ রাস্তা। আমার মনে হয় ইচ্ছেগাঁও যদি কেউ আসে, ইচ্ছেগাঁও থেকে এই রোডে ইজিলি আসতে পারবে শিলারিগাঁও। তো আমরা শিলারিগাঁও দেখে আবার ব্যাক করছি, কারণ আমাদের হোমস্টে থেকে বাইকে করে আবার যেতে হবে কালিম্পংয়ে। ফ্যামিলির জন্য কিছু মার্কেটিংও করতে হবে, করে আজকে রায়গঞ্জ স্টে করার প্ল্যান আছে। চলো দেখা যাক, লাঞ্চ করে রায়গঞ্জ। এবার পুরো রাস্তাটাই ট্রেকটা কমপ্লিট করি, আর সেম জিনিস সেম রাস্তা, কিছু দেখানোর নেই, কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। টাটা, চলো। আমরা শিলারিগাঁও থেকে ফিরে ইচ্ছেগাঁও হয়ে এখানে চলে এলাম আমাদের হোমস্টেতে। আর এই ভিউ, ওই হচ্ছে ইচ্ছেগাঁও। ওখান থেকে ওই পাহাড়টা ক্রস করে ওর উল্টো দিকে হচ্ছে আমাদের শিলারিগাঁও, ঠিক পাহাড় ক্রস করে উল্টো দিকে। তো আমরা ওখানে গেছিলাম, পাহাড়টা ক্রস করে এপাশে এলাম, এখান থেকে আবার এই রোড ধরে পাহাড় থেকে নেমে এই রোড ধরে আবার এলাম। এখন ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়ার পালা।
এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আমি কালিম্পং এ কি আচ্ছা সবাই বসো। দারুণ খাওয়া দাওয়া আজকে। খেয়ে দে আমরা বেরোবো এখান থেকে। কালিম্পং যাব, কালিম্পংয়ে কিছু কেনাকাটার আছে ফ্যামিলির জন্য। কেনাকাটা করে আজকে ডেস্টিনেশন হচ্ছে রায়গঞ্জ। এবার থেকে বাড়ির দিকে ফেরার পালা। খুব বেশি হয়তো গোপ্রোতে শ্যুট হবে না, তাড়াতাড়ি ফিরতে হবে। দেখা যাক যতটুকু শ্যুট হয়, যা হয় দেখাবো যেতে যেতে। চলুন টাটা। কি করেছে রে? About how you were with my parents, yeah, and changed their mind. Cause you were sweet and looking like you cared, boy, that was hard to find. I caught feelings, how could these feelings? 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 It won't leave my mind. When I'm with you, yeah, nothing really matters. Don't need money or time.